আগামীকাল 15ই ডিসেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 30 পয়েন্ট মাইনাস, 457 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 16 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 47, ইন্টারডে নেগেটিভ শো করছে। এখানে আজকে প্রথমে আমরা মার্কেটটাকে বুঝব। মার্কেটে আজকে 457 কোটি টার্নওভার। এই 477 কোটি টার্নওভারের মধ্যে যে মার্কেট যে নেগেটিভ শো করছে, এখানে আসলে সেলার কারা? ইনস্টিটিউট, গ্যামলার কিংবা বড় পার্টি? এখানে আসলে ইনস্টিটিউট, গ্যামলার, বড় পার্টি এখানে কারোই সেল নেই। তো এখানে মূলত সেলটা হলো জেনারেল ইনভেস্টরের, ক্ষুদ্র ইনভেস্টরের সেল। ইতিপূর্বে আমরা এ ধরনের মার্কেট অনেক দেখেছি। যখনই 300 কোটি 350 কোটি টাকার মধ্যে টার্নওভার চলে আসে, তখন যে সেলটা দেখা যায় প্যানিক সেল। এটা জেনারেল ইনভেস্টররা করে থাকে। যদি মার্কেটে যদি 1400-1500 কোটি টার্নওভারের মধ্যে যদি সেল আসে, সেখানে আমরা ধরে নিতে পারি এখানে ইনস্টিটিউট কিংবা বড় পার্টির সেল আসা স্বাভাবিক। কিন্তু 300-400 কোটি টাকার মধ্যে যে টার্নওভারটা, এই টার্নওভার ডেফিনেটলি এখানে বড় পার্টির কোনো সেল নেই। অর্থাৎ হলো মার্কেটে যে আজকে 30 মাইনাস, এটা নিয়ে ভয়ের কিছু নেই। কারণ মার্কেটে যে 457 কোটি টার্নওভার, এখানে ভিতরে অলমোস্ট 50% বা তার আশেপাশে হলো নিটিংয়ের মার্কেট থাকে সাধারণত। তো সেক্ষেত্রে যে এত অল্প পরিমাণ টার্নওভারের মধ্যে এখানে বড় পার্টি, ইনস্টিটিউটের সেল তো প্রশ্নই আসে না। সুতরাং এই যে ফলটা, সেটা জেনারেল পাবলিকের যে প্যানিক একটা ফল, কিংবা তারা যখন দেখেছে বায়ার ওইভাবে আসছে না, তখন তারা হয়তো সেল করে দিয়েছে। সুতরাং এই যে আজকে যে -30 মাইনাস, এই মাইনাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মার্কেটে ছোট ছোট কিছু গ্যাপ ছিল, সেগুলো আজকে মাইনাসের মাধ্যমে মার্কেট সেই গ্যাপগুলো ফিল আপ করে নিয়েছে। যার কারণে মার্কেট আমরা আগামীকাল যদি বসে থেকে আমরা আবার মার্কেট পজিটিভ দেখি, সেখানে অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ মার্কেট তার যে পজিশন, সে পজিশনটা খুব ভালো পজিশনে রয়েছে। এমএসিডি সিগন্যাল লাইনের উপরে আছে, অর্থাৎ টেকনিক্যালি মার্কেট স্ট্রং পজিশনে আছে, অর্থাৎ এখানে ভয়ের কিছু নেই। এখন আমরা কোন শেয়ারে থাকব? ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড। কেন মিউচুয়াল ফান্ডে আমরা থাকব? প্রথম কারণ হলো যে টেকনিক্যালি আমরা যদি মিউচুয়াল ফান্ডগুলো দেখি, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তার যে আপ ট্রেন্ড যাওয়ার মতো, বড় রেলিতে যাওয়ার মতো পজিশনে রয়েছে। এবং আপনি দেখেন যে টেকনিক্যালি যদি চার্টগুলো দেখেন, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের চার্ট যে রেলি করার একেবারে মুখে মুখে রয়েছে। অর্থাৎ এখান থেকে তার একটা বড় একটা রেলি আসার সম্ভাবনা রয়েছে মিউচুয়াল ফান্ডে। অর্থাৎ মার্কেট এখান থেকে আবার নেগেটিভও হয়, তারপর মিউচুয়াল ফান্ড যদি কেনা থাকে, তো ভয়ের কিছু নেই। অর্থাৎ এখান থেকে তার রেলি করার মতো যথেষ্ট পজিশন ক্রিয়েট করে আছে। এছাড়া আরেকটা কারণে মিউচুয়াল ফান্ডের আমরা যদি দেখি যে অল্প টাকায় হিউজ কোয়ান্টিটি শেয়ার কেনা যায়। সুতরাং তার পজিশন এবং যে অল্প যে ট্রানজ্যাকশন হচ্ছে মার্কেটে, এই ট্রানজ্যাকশনে যে একটা বড় গ্যাপ এই মার্কেট থেকেও যে ক্রিয়েট করা যায়, সেটা হলো যে মিউচুয়াল ফান্ড দিয়ে দেখা যাবে। তো টেকনিক্যালি আমরা যে পোর্শনগুলো দেখেছি, তার মধ্যে বেস্ট পজিশন মিউচুয়াল ফান্ড। অর্থাৎ মার্কেটের যে স্লো মার্কেট বা কম টার্নওভারের মার্কেট, এই ধরনের মার্কেটেও যে প্রফিট জেনারেট করার মতো যে সেক্টর ক্রিয়েট হয়ে আছে, সেটা হলো মিউচুয়াল ফান্ড। আপনারাও একটু চার্টগুলো দেখে নেবেন যে মিউচুয়াল ফান্ডের যে পজিশন, প্রত্যেকটা শেয়ারের পজিশন যে এখান থেকে রেলি করার পজিশনে। সুতরাং একটা এই মার্কেটেও ভালো গ্যাপ আমরা আশা করতে পারি এই মিউচুয়াল ফান্ড দিয়ে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।